নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডব, অভিযুক্তদের গ্রেফতার করতে নির্দেশ হাইকোর্টের। গ্রেফতারের সময়সীমা বেঁধে দিল আদালত। মঙ্গলবার সকাল 10:30টার মধ্যে গ্রেফতারের নির্দেশ আদালতের। তবে স্কুল খুললেও আতঙ্কের ছবি স্পষ্ট নরেন্দ্রপুরের বলরাম মন্মথনাথ বিদ্যা মন্দিরে। পড়ুয়ার সংখ্যা কম, শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে স্কুলে হাজির মাত্র 17 জন। স্কুল খুললেও আতঙ্কের ছবি স্পষ্ট নরেন্দ্রপুরের বলরাম মন্মথনাথ বিদ্যা মন্দিরে। বলরামপুর স্কুলে বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় এফআইআর এর নাম থাকা সব ব্যক্তিকেই গ্রেপ্তারের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। আপাতত এসডিও বারুইপুরকে ওই স্কুল পরিচালনার দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সকাল 10:30টার আগে গ্রেপ্তারের নির্দেশ আদালতের। সোমবার আইসি নরেন্দ্রপুর অনির্বাণ বিশ্বাস হাজির হন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। প্রসঙ্গত অডিট সমস্যা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বিবাদ বাঁধে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। থমথমে বলরামপুর মন্মথনাম বিদ্যা মন্দির। 700 জনের বেশি পড়ুয়ার সংখ্যা থাকলেও সোমবার হাজির মাত্র 70 জন। শিক্ষক এবং অশিক্ষক কর্মীর সংখ্যা যেখানে 50, সেখানে এদিন উপস্থিত মাত্র 17 জন। অধিকাংশ ক্লাসরুম ফাঁকা। কোন রকমে চলছে স্কুল চললেও এদিন বিদ্যালয়ে আসেননি প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। তার নামেও হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে থানায়। আক্রান্ত শিক্ষকরা থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জেলার পুলিশ সুপার এবং শিক্ষা দপ্তরের কাছেও অভিযোগ জানিয়েছেন। শিক্ষকদের দাবি অবিলম্বে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতে হবে অথবা এই বিদ্যালয় থেকে অপসারিত করতে হবে। ধরুন, আমরা এর আগের দিনে ছিলাম স্টাফরুমে, আমাদের ওইভাবে স্টাফরুমের মধ্যে ঢুকে তারা এসব যেটা করেছে আমরা সেখানে আমি নিজে পার্সোনালি তাদের আটকাতেও গেছি, বলেছি। তো আজকে তারা আসেনি কেন আমি বলতে পারবো না। আমাদের আতঙ্ক হয়নি বলতে পারবো না, সেটা তো নয়। একটা আতঙ্ক তো আসেই, চাপ আতঙ্ক, যে এরকম কেন এত কম এলো, আজ অন্য টিচার এলেন না কেন, সেটা আতঙ্ক তো আসেই, অবশ্যই আছে আতঙ্ক। এই ঘটনা স্কুলের যে সুনাম এবং যে এত ছাত্রছাত্রী অবশ্যই তো খারাপ, অবশ্যই খারাপ। এটা কখনো ভালো হতে পারে না। আপনার ভয় টয় আসেনি হয়তো ব্যাপারটা, এই কারণে আর কিছু না। আমাদের আমি বলতে পারবো না, হেড স্যারই বলতে পারবে। আপনারা কতজন এসেছেন? 10-12 জনের মতো এসেছে। আতঙ্কে পড়ুয়ারাও। কেউ স্কুলে এসেও পর্যাপ্ত ছাত্র সংখ্যা না থাকায় ফিরে গেছে বাড়ি। অনেক ঝামেলা হচ্ছে, ওই জন্য বাড়ি থেকে বলছি যে আসলে এখন অনেক ঝামেলা নানো হচ্ছে, আর যেতে হবে না, এই কারণে যেতে আসছে। কেউ আসে না। এরকম বিধ্বস্ত ঘটনার পর স্যার ম্যামরা এত অসুস্থ থাকার জন্য হয়তো আসছে না, তাই আমি চলে যাচ্ছি। 50 জনের মতন। আচ্ছা, এমনি দিনগুলোতে কতজনের জন্য রান্না হয়? 250, মানে প্রেজেন্ট হিসেবে 250-300 যেমন প্রেজেন্ট হয় সেই হিসেবেই রান্না হয়। স্বাভাবিক তো একটা মানুষের মনের মধ্যে একটা তো চিন্তা ভাবনা ভয় তো থাকবেই। সেদিনের ঘটনায় আতঙ্কিত অঙ্গনওয়াড়ি কর্মীরাও। আতঙ্ক কেটে স্বাভাবিক পরিস্থিতির আশায় তাকিয়ে এলাকাবাসী সহ স্কুলের শিক্ষকরা। সোনারপুর থেকে সুখদেবের রিপোর্ট, কলকাতা টিভি।